আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ। আজ আমি কথা বলবো এমন এক মানুষকে ঘিরে যার চোখের পানি একদিন পুরো জাতিকে কাঁদিয়েছিল। তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এক বরেণ্য আলেম, এক সাহসী বক্তা, এক বিশ্বনন্দিত দিনের দায়। যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য। 2012 সালের 13ই জুন তার প্রিয় সন্তান রাফিক বিন সাঈদী ইন্তেকাল করেন ঢাকার বারডেম হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 45 বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার জানাজা অনুষ্ঠিত হয় পিরোজপুরে এবং সেখানে তাকে দাফন করা হয়। কিন্তু মানুষ কাঁদল অন্য কারণে। রাফিকের লাশের পাশে দাঁড়িয়ে যখন এক পিতা বুক ভাঙ্গা কণ্ঠে বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি 1971 সনের কোনো কাদা আমার গায়ে লাগেনি, আমি নির্দোষ। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথাই থমকে গিয়েছিল পুরো জাতি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মুসলিম বিশ্ব জানে এই মানুষটি অন্যায় করেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে আমৃত্যু সোচ্চার ছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন মানুষ ছিলেন, তিনি কোরআনের ভাষ্য ছড়িয়ে দিয়েছেন বাংলার ঘরে ঘরে। তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে চোখ ভিজেছে লাখো মানুষের। তিনি ইসলামী রাজনীতির ময়দানে ছিলেন দুর্বার এক সৈনিক, যিনি তার আদর্শ থেকে এক চুলো পিছপা হননি। তিনি ইতিমদের আশ্রয় দিয়েছেন, গরিবদের পাশে দাঁড়িয়েছেন, ইসলামী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, মসজিদ ও ইতিমখানা। তার তাফসিরুল কোরআনের মাহফিলে ছিল লাখো মানুষের হৃদয় জয় করা এক উদাহরণ। তার বক্তব্য ছিল কোরআনের থেকে ব্যাখ্যা এবং প্রেক্ষাপটের মিল, চোখে জল আনার মতো আবেগ আর সত্যের জন্য আত্মত্যাগের দৃশ্যতা। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ সরকার তাকে বানালো রাজনৈতিক প্রতিহিংসার বলি, যুদ্ধ অপরাধী, রাজাকার। সে রাজাকারের তকমা লাগিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে বহু বছর জেলের ভিতর রেখেছিল। শেষ পর্যন্ত ছাত্র জনতার সেই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার সরকার, এই স্লোগানের জোয়ারে ভেসে যেতে হলো সেই স্বৈরাচার সরকারকে। আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারেই ছেড়ে দেন না। যাই হোক, এখন মূল কথায় আসি। শুধু তাকেই নয়, জামাত ইসলামের একের পর এক নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। আজ আমরা জানি দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতে সফল। তার ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি কোটি মানুষ শোকাহত হয়েছে। তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অগ্নিশিখা। সত্যের জন্য জীবন দিলে তা বৃথা যায় না। সুপ্রিয় কাবিলপুর টিভির দর্শক বিন্দুরা, সত্য চাপা পড়ে থাকতে পারে, হারিয়ে যায় না, আর মিথ্যার উঁচু মিনার একদিন ধসে পড়বেই। আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল তথ্যগুলো কাবিলপুর টিভিতে তুলে ধরতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। মনে রাখবেন, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না।